রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা, আরেকটা রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা কোনটা? জান্নাতের রাস্তা হচ্ছে এই মাহফিল, জান্নাতের রাস্তা হচ্ছে ওলি আল্লাহদের দরবার, জান্নাতের রাস্তা হচ্ছে ওলি আল্লাহদের দরবার, জান্নাতের রাস্তা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, জান্নাতের রাস্তা হচ্ছে নবীর ঘর মাদ্রাসা, জান্নাতের রাস্তা হচ্ছে ওলি আল্লাহদের সহবতে থাকা মা বাবার দোয়ানে। কথা বলেন ঠিক কিনা বেটি? সম্মানিত হাজিরিন, আর জাহান্নামের রাস্তা কোনটা জানেননি? আমার আল্লাহ দুনিয়ার জমিনে জাহান্নামের রাস্তা পাঠিয়েছেন। কোনটা? সেই জায়গার মধ্যে গান বাজনা হবে, বিরুদ্ধ কাজ হবে, যে জায়গার মধ্যে জাহান্নামের কিছু আলামত পাওয়া যাবে, এইগুলা হচ্ছে জাহান্নামের রাস্তা। কথা বলেন ঠিক কিনা বেটি? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল পাকের মধ্যে বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। চিৎকার দিয়ে কি বলবেন না আল্লাহু আকবার? আল্লাহ দুনিয়ার জমিনে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর সমতুল্য কোনো কিছু নাই, আমি আল্লাহর সমতুল্য কিছু নাই, আমি আল্লাহ সব কিছু দেখি, আমি আল্লাহ সব কিছু শুনি। চিৎকার দিয়ে বলবেন না আল্লাহু আকবার? আমি আপনি দুনিয়ার জমিনে ভালো কাজ করলে আল্লাহ দেখবে, মন্দ কাজ করলে আমার রব দেখবে। কথা বলেন ঠিক কিনা বেটি? কিন্তু ভালো কাজ করার দরকার আছে কি নাই? এই জন্য হাজিরিন, আল্লাহর একজন ওলি ছিল, আল্লাহর ওলির নাম ছিল মালিক বিন দিনার। এই মালিক বিন দিনার আল্লাহর ওলি। তিনি একদিন নদীর, যেরকম ধরেন আমাদের ভৈরবের নদী, এই ভৈরবের নদী তিনি পাড়ি দিতেছেন। এই মালিক বিন দিনার তিনি নৌকার মাঝে উঠল। এই মালিক বিন দিনার যখন নৌকার মাঝে উঠছে, রে আমার যুবক ভাইরা, এই মালিক বিন দিনার নৌকার মাঝে ওঠার পরে নৌকাটা যখন নদীর মাঝখানে গিয়েছেন, তখন সকল লোকরান সকলের কাছে মাঝির ভাই ডাকতে বলতেছে, এই নৌকার মাঝি ভাইরা, তোমরা যারা আছো তোমরা আমাকে ভাড়ার টাকা দাও। মাঝি ভাই কথা কওয়ার পরে সকল লোকরা ডাকতে বলতেছে, সকলে যখন ভাড়াটা দিয়ে দিল, মালিক বিন দিনার আল্লাহর ওলি তিনি ভাড়াটা দেয় না। তখন আল্লাহর ওলি মালিক বিন দিনারের কাছে মাঝি ভাই ডাকতে বলে, এ মাঝি, ও আল্লাহর ওলি, সবাই ভাড়া দিয়েছে, আপনি কেন ভাড়া দেন না? তখন মালিক বিন দিনার ডাকতে বলে, ও মাঝি ভাই, সকল তো টাকা আছে, আমার কাছে তো কোনো টাকা নাই। এই কথা বলার পরে মালিক বিন দিনারকে বলতেছে, ও মালিক, তুমি যদি এখন টাকা না দাও তোমাকে আমি মেরে ফেলবো। জোরে জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? এই কথা বলার পরে মালিক বিন দিনার চোখের পানি পালায় পালা কাঁদতেছে। আল্লাহর ওলিদের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বেটি? আল্লাহ বলতেছে, হে নদীর মাছ, তোমরা কে কোথায় আছো? সকলের মুখের যে দিনার নেই, আমি আল্লাহর বন্ধু মালিককে তোমরা সাহায্য করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের সাথে আমার আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা বেটি? তখন মালিক বিন দিনার চোখের পানি পালায় পালায় আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, তুমি আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। তখন আল্লাহ ডাকতে বলে, হে মাঝিরা, হে মাছ, তোমরা যাও, আমি আল্লাহর এই বন্ধুটাকে তোমরা সাহায্য করো। তখন সকল মাছের মুখে দিনার নিয়ে, টাকা নিয়ে, স্বর্ণ নিয়ে এই নদীর মাঝখানে এসেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তখন এই মাঝি ভাই কি বলতেছে, হে মাঝি, তোমার কি টাকার প্রয়োজন? হ্যাঁ, টাকার প্রয়োজন। দেখো নদীর এই নৌকার মাঝখানে কতগুলা মাছ, মুখের যে টাকা, দিনার, স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ। তখন মালিক বিন দিনার বলতেছে, তোমার টাকার প্রয়োজন হইলে তুমি এই জায়গা থেকে তুমি টাকা নিয়ে আসো। তখন
এই মাঝি ভাই বলতেছে, হে মালিক, আপনি আল্লাহর ওলি, এখন আমি চিনেছি আপনার সাথে আমার কোনো তুলনা নাই, আল্লাহর ওলি, আপনি আমাকে মাফ করে দিবেন। তখন মালিক বিন দিনার ডাক দিয়ে বলতেছে, তোমার টাকার প্রয়োজন, তোমার দুনিয়ার প্রয়োজন, তোমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রয়োজন না, নাও নাও তোমার টাকা নাও। তখন মালিক বিন দিনার কাছে এই মাঝি ভাইটা পাও দিরা ক্ষমা চাইতেছে, হে মালিক, তুমি আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর ওলির এই আজব ঘটনা দেখে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? তখন মালিক বিন দিনার ইনি এত সুন্দর একটি কাহিনী দেখে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গিয়েছেন। সকলকে আমি বলি, দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিন থাকবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলবেন, ওলি আল্লাহদের তরিকা মতো চলবেন, যে পথে চললেই আল্লাহ রাজি সেই পথে চলবেন। আমার আল্লাহ বলে, আমার রাসূল বলে, عن أنس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমি নবীকে শুনে রাখো, যে নাকি জানের চেয়েও প্রাণের চেয়েও, যে নাকি আমি নবীকে কলিজার চেয়েও যে বেশি ভালোবাসবে তার ইমানদার হবে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কিন্তু আমরা সকলে একটা কথা শুনে যাই, সকলে ভালো যেহেতু বাঁচবো, নবীকে জান দিয়ে হলো প্রাণ দিয়ে হলো নবীকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা?